গরম গরম মিষ্টিগুলো কিন্তু একদম সফট পাবে, একদম সুন্দর, গরম পাবেন, একদম ফ্রেশ। হ্যাঁ, পার পিস 12 টাকা করে। 6টায় শেষ করতে পারলেন না? করছি, সেকেন্ড রাউন্ড 4টা নিছি। আপনি তো তাহলে আমার সাথে পারবেন না। দেখেন আমার প্লেটটা দেখেন, রাস্তাঘাট মুখ পুড়ে যেতেছে, খুব গরম কিন্তু খুব টেস্টি। ফরিদপুর ফুড ট্যুরে আরো একটি পর্বে আমাদেরকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি এমদাদ। এখন বর্তমানে আছি ফরিদপুরে খুব প্রসিদ্ধ একটি মিষ্টির দোকানে, যেটাকে বলা হয় তেঁতুলতলার মিষ্টি, যেটা খেতে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে। তো আজকে আমি এখানে চলে আসছি এখানকার মিষ্টি খাওয়ার জন্য। ফরিদপুরে আসবেন কিন্তু তেঁতুলতলার মিষ্টি খাবেন না, তা তো হবে না। এখন বর্তমানে দাঁড়িয়ে আছে খোকা মিয়ার মিষ্টান্ন ভান্ডারের সামনে, যেটা একবার অথেন্টিক মিষ্টি বলা যেতে পারে ফরিদপুরে। এছাড়া তেঁতুলতলার মিষ্টি বলতে আরো অনেক আশেপাশে অনেক দোকান পাবেন। তারপরও আপনাকে যদি অথেন্টিক মিষ্টি খেতে চান তাহলে অবশ্যই খোকা মিয়ার মিষ্টিতে ভান্ডারে আসবেন, যেটা ফরিদপুরে অবস্থিত। একটু বলেন আমাদের। আমার নাম আমির হোসেন, আদি খোকা মিয়ার মিষ্টি, কুমড়াপুর। এটাই অরিজিনাল দোকান, আমাদের অরিজিনাল দোকান। এই দোকানের বয়স 74 বছর। আমার বাবার মৃত্যুর পরে আমি চালাচ্ছি। দোকান কটা থেকে কটা খোলা থাকে? সকাল 8টা থেকে রাত 8টা। মিষ্টি কি প্রতি বেলায় বানান নাকি দুই বেলা, সকালে আর রাত্রে? সকালে ধরেন 8টা থেকে 1টা পর্যন্ত, 2টা থেকে 8টা পর্যন্ত। 2টা থেকে 8টা পর্যন্ত। সব সময় দোকান কি 12 মাসই খোলা থাকে? 12 মাস থাকে। ঈদের দিন বন্ধ থাকে। ঈদের দিন খালি বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের কিছু মিষ্টি খাওয়ান আজকে। আচ্ছা, একদম গরম গরম রসগোল্লা। তো এখন আমরা চ্যালেঞ্জটা শুরু করতেছি, কে কত বেশি মিষ্টি খেতে পারে। যে পারবে তাকে বিল দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, পারবেন? হ্যাঁ অবশ্যই। আপনি আমার সাথে পারবেন না? নাবি পারবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা প্রথমে 6টা মিষ্টি নিয়ে নিছি। 6টা করে একদম ধোঁয়া উঠতেছে, দেখেন। ঠিক আছে, ভাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ করতেছি, যে বেশি মিষ্টি খাবে সে জিতবে, আর যে হারবে সে বিল দিবে। ঠিক আছে, তাহলে স্টার্ট করি আমরা। স্টার্ট। ঠিক আছে, আমি আগে ট্রায়াল দিয়ে খেয়ে দেখি কেমন। দেখেন না, একদম নরম, একদম ধোঁয়া উঠতেছে, দেখেন। ঠিক আছে, রেডি? 1 2 3। একদম নরম তুলা, তুলার মতো। আরে বাবা, ভাই দিদি ঝড়ে বেগে খেতেছে। মজা। ভাই আসতে খান না, সময় কম, বাসায় যেতে হবে। বাইরে দিয়ে পুরো ফর্মে আছে। পুরো মিষ্টি। এই ভাই, মিষ্টি দেন তো। ব্যাপক নরম। ভাই মিষ্টি দেন। ভাই আসতে যান না। ছোট করে দুজনে শেষ করলাম। আমার তো এখনো হয়নি। নেন মিষ্টি, সমস্যা। ভাই মিষ্টি আনেন তো। আমরা মিষ্টির জন্য ওয়েট করতেছি। সেকেন্ড রাউন্ড। একদম গরম। আরে রাখেন, একটু পরে খান ভাই। একবারে গরম গরম, বুঝছেন? আর রাখেন তো, ভিডিও দেন। আরে চ্যালেঞ্জ করছেন, এটা একটা গেম। আচ্ছা ঠিক আছে, নেন। আপনি এখনো 6টায় শেষ করতে পারলেন না? করছি, সেকেন্ড রাউন্ড 4টা নিছি। আপনি তো তাহলে আমার সাথে পারবেন না। দেখেন আমার প্লেটটা দেখেন, রাস্তাঘাট মুখ পুড়ে যেতেছে, খুব গরম কিন্তু খুব টেস্টি। আস্তে খান, আস্তে খান। আমি আসছি বাসার জন্য মিষ্টি নিতে, আপনি আমার সাথে চ্যালেঞ্জ দেন। খান না, খায় দেখান না। ভাইয়ের সাথে চ্যালেঞ্জ করতেছি, দেখা যাক কে জিতে। আমি জিতবো, অবভিয়াসলি আমি জিতবো। 6টা প্রথমে খেলাম, এই 4টা 10টা হইলো। আমার কয়টা হয়েছে সেটা দেখেন। 10টা মিষ্টি হয়েছে এক বছরে। খুব গরম গরম মিষ্টি তো। খান খান, আসতে দিয়ে সুস্থ খান। ফুল লাইট, একদম লাইট মিষ্টি, নরম তুলতুলা। দেখেন, আরে খাওয়া দাওয়া করে নিন। আরে রাখেন, আগে ভিডিও পরে খাই আগে।
আরে ভাই তো হেভি সিরিয়াস হয়ে গেছে, নেন আপনি। আমি পারছি না। কি বলেন? এই এত কয়টা খাই আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসছেন? মাত্র 10টা খেলাম। আমার কয়টা হয়েছে গুনছেন আপনি? কেমন লাগতেছে? খুবই ভালো। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ দিয়ে হেরে গেলেন, এখন তো বিল আপনাকে দিতে হবে। না না, বিল আপনি দিবেন। মানে বিল ফরিদপুরে ঘুরতে আসছি, বিল আপনি দিবেন না? আপনি কি আমার সাথে মজা নেন? না, মজা নেওয়ার কি আছে ভাই? আমি তো বাসার জন্য মিষ্টি নিতে আসছি, আপনি কেন আমাকে খাওয়াইলেন? খান না, সমস্যা কি, আপনি খেয়ে আমার বিল দিবেন। কেন আমি আপনাকে বিল দেবো? আপনি বেশি গেছেন আজকে। আজব তো ভাই, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করছেন, আমাকে বসাইছেন, আমাকে খাওয়াইছেন, না, আপনি সবসময়- গেমে হেরে গেছেন, তো বিল কেন আমি দিব? না, বিল কেন দেবেন আমি বলি। হ্যাঁ, বলেন। সময় মানুষ কি হয়, হারলে বিল দেয়, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই, normally। অবশ্যই, normally। আজকে আপনি জিতছেন, আপনি কি এই খুশিতে বিল দিবেন? না না, অবশ্যই আমি তো এই খুশিতে বিল দিব না। আমি তো এখানে চ্যালেঞ্জে আসতাম না, আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন ফরিদপুরে এসে, ফরিদপুর ছেলের সাথে আপনি চ্যালেঞ্জ করছেন, কেন আমি বিল দিব এখন? আমি যে আজকে কোন অচেনা মানুষকে এই মিষ্টিগুলো খাওয়াবো, জি আপনাকে বলা হয়নি বিল আমি দিব। ভাই, আমি তো একদম সিরিয়াস হয়ে গেছি। না, সিরিয়াস হওয়ার কোনো কারণ নাই, বিল আমি দিব, আপনার সিরিয়াস হওয়ার দরকার নেই। জি আপনার সাথে আমি গেম খেলে খুব মজা পেলাম, আপনি মজা পেয়েছেন? জি, আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সাথে গেম খেলে। আচ্ছা, মিষ্টি নিছেন, খাই শেষ করি আমরা। অবশ্যই, ঠিক আছে। ভাই খুব সিরিয়াস হয়ে গেছে। আপনারা ঢাকা থেকে আসলে কিভাবে আসবে এখানে? এখানে ঢাকা থেকে আসলে একদম ফরিদপুর স্ট্যান্ডে নামবেন, ওইখান থেকে যে কোনো অটোওয়ালা রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে তেঁতুলতলার বিখ্যাত খোকামিয়া মিষ্টির ভান্ডারে যাব, খোকামিয়া মিষ্টির দোকান, আপনাকে একদম সোজা এসে দোকানের সামনে এই নামবেন। ভাই অ্যাড্রেস বলে দিল, আপনারা খুব সহজে ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে চলে আসবেন ইজি বাইকে। এখানে আসতে কত টাকা ভাড়া লাগবে আনুমানিক? এখানে আসতে 30 টাকার মতো ভাড়া লাগবে, 30 টাকার মতো, 40 টাকা রিক্সা। আর মিষ্টিগুলো কিন্তু একদম সফট হবে, একদম সুন্দর, সবসময় গরম পাবেন, একদম ফ্রেশ। হ্যাঁ। পার পিস 12 টাকা করে। এবং ওনারা আপনার চাহিদা মতো এটা সার্ভ করে, 6টা 2টা যে যেটা খাইতে পারে, কিন্তু 12 টাকা পিস হিসেবে উনি ধরবেন। তো আজকের এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।